এ বাবা, এটা কি হলো দেখো, জল খাওয়াচ্ছে দেখো ঘোড়াকে কিভাবে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ফারুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি ঘোড়া দৌড় খেলা দেখতে। সো আমাদের বাড়ি ছাড়া প্রায় বেশ কিছু কিলোমিটার দূরে আছে, কিন্তু ঘোড়া দৌড় খেলা দেখতে গিয়ে এমন এমন বেশ ঘটনা ঘটে গেছে সে তোমরা না দেখলে বুঝতে পারবে না। হাঁটতে হাঁটতে আমরা মাঠের দিকে চলে এসেছি। এই যে সামনে যে মাঠটা আছে ওখানে কিন্তু ঘোড়া দৌড় খেলা হয়, আর এখানে কিন্তু লোকজন হারে ভীষণ হারে লোকজন হয়েছিল, আর চারিদিকে কিন্তু মানে খাবার দোকান বা এখানে কচুরি চাউমিন টাউমিন পকোড়া বেস্ট অনেক কিছু হারে দোকান এখানে বসেছিল। আর গাইস মাঠের ভিউটা দেখেছে কিন্তু খুব দারুণ দেখাচ্ছে, যে বিকেলবেলার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে। সো এই সামনের মাঠে কিন্তু ঘোড়া দৌড় হবে। এখানে কিন্তু দর্শক ভীষণ ভীষণ হারে এখানে দর্শক হয়েছে। এরকম দর্শক আমি কিন্তু আগে কোথাও কিন্তু ঘোড়া ছুটে দেখিনি। সো এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো। সো রাস্তাঘাটে তোমরা দেখতে পাচ্ছ পুরো লোকজনে পুরো ব্লক করে আছে, কিন্তু দর্শকের চাপে একটা সামনের দিকে চলে যাচ্ছি। এবার আমরা মাঠের দিকে সোজা নেমে যাব, কারণ রাস্তার উপরে যদি আমরা দাঁড়িয়ে থাকি মানে ঘোড়া ছুটতে দূরের কথা, মানে কুকুর ছুটে দেখতে পাবো না। যাই হোক গাইস, এখান থেকে আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। গাইস আমরা যেতেই না যেতে এই মাত্র কিন্তু ঘোড়া ছুটটা মানে ছাড়লো। এখান থেকে আমরা দৌড়ে দৌড়ে মানে সামনের দিকে যাচ্ছি যে ঘোড়া ছুটটা দেখার জন্য, কিন্তু এত আরে কাদামাটি হয়ে আছে জাস্ট আমাদের মানে বলার বাইরে। ছুটে এসে এখানে যখন দাঁড়িয়েছিলাম, সো প্রথমে একটি ঘোড়া কিন্তু সামনের দিকে চলে গেছে, সে কিন্তু ফার্স্টও হয়ে গেছে। আর এটা কিন্তু সেকেন্ড ঘোড়া আসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সেকেন্ড ঘোড়া, পুরো ওই মাথাতে ঘুরে রাউন্ড মেরে এই কিন্তু সামনের দিকে যাচ্ছে। আর এই ঘোড়াটা আসছে, এটা কিন্তু থার্ড ঘোড়া। গাইস এখানকার মাঠের ভিউটা দেখেছো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর। যাই হোক বিকেলবেলা কিন্তু মাঠের দিকে মানে গ্রাম অঞ্চলে কিন্তু ভিউটা বহুত সুন্দর থাকে। আর গাইস আমরা সামনের দিকে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই যে ঘোড়াটা আসছে এটা কিন্তু মনে হয় পুরো পাগলা হয়ে গেছে, জানি না একে কি খাওয়ানো হয়েছে। এ কিন্তু মানে অটোমেটিক ভাবে ঘুরছে, আর এর পিঠের উপরে যে আছে সেও কিন্তু বুঝতে পারছে না যে ঘোড়াটা কেন এমন করছে। একবার কিন্তু হঠাৎ করে দর্শকের ভিড়ের মধ্যে চলে গেছে, কিন্তু অনেক বাচ্চার কিন্তু ক্ষতিও হয়েছে। তোমরা কেউ যদি ঘোড়া ছুট দেখতে চাও কিন্তু নিজেকে এবং নিজের বাচ্চার কিন্তু অবশ্যই তোমরা সাবধানে রেখে দেবে। এই যে ঘোড়াটা আসছে এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডে এটা কিন্তু ফার্স্ট হয়েছে। সো এই ঘোড়াটা কিন্তু দৌড় কিন্তু খুব ভীষণ সুন্দর ছিল। যাই হোক গাইস, এই কিন্তু কাদা পান্তে কিন্তু ঘোড়া ছুট দৌড়ে কিন্তু ঘোড়া কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এই জন্য ঘোড়াকে কিভাবে মানে জল খাওয়ানো হচ্ছে দেখো, যে গাঞ্চায় ভিজে কিন্তু তার মুখে ধরছে, কিন্তু সে ঘোড়া অটোমেটিক ভাবে জল খেয়ে নিচ্ছে। সো গাইস তোমরা কে কে ঘোড়া ছুট খেলা দেখেছো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। এখানকার দর্শকের চাপ দেখেছো ভীষণ হারে এখানে দর্শক হয়েছে, জানি না এদের ঘোড়া ছুটের খেলার প্রতি এত মায়া। যাই হোক এখানকার লোকজনও খুবই সুন্দর খুব ভালো। সো দর্শক কিন্তু এখানে ভীষণ হারে ভরে গেছে, কানায় কানায় দর্শক। খেলাটা কিন্তু হয়েছিল তেমাতা নারায়ণপুর। সো তোমরা কেউ কি যদি এখানে কেউ খেলা দেখতে আসো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও যে কে কে এই তেমাতা নারায়ণপুরে খেলা দেখতে এসছো। গাইস এখানে কিন্তু এত পরিমাণে কাদা ছিল যে আমি জুতো হাতে নিয়ে কিন্তু এখানে নিচে নেমে গেছি ভিডিও বানানোর জন্য, জাস্ট তোমাদের জন্য। সো গাইস তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করে দিও।